হ্যালো 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 হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি ব্যস্ত নাকি? না, বলেন। আমি নাগিরপাড় থেকে বলতেছিলাম, উত্তরপাড়া। এটা কি ওই যে বাউকসার বাজারে যে ওই পান সুপারির ব্যবসা করে যে করিম করিম ভাই ছেলের নাম্বার না? জি জি, আমি ছেলে বলতে বলেন। উম, ওই একটা মেয়ে দেখছিল আর কি এই বিষয়ে কথা বলার জন্য। তার জন্য আপনার জন্য হয়তো নাম্বার যেহেতু আপনার দিচ্ছে, আপনার যেহেতু করিম ভাই ছেলে, তাহলে তো আপনার জন্যই দেখছে মনে হয়। হ্যালো, হ্যাঁ বলেন। এর কি না একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম আর কি। আপনার নাম কি, পুরা নাম? আচ্ছা, হ্যালো, আমি আপুর কাছে দিতে আসি। না না আপনি বলেন, আপনার সাথে কথা আছে, আপনার আব্বুর সাথে তো আমার কথা হয়েছে। কি রে? হ্যালো, শুনতে আসি। বলেন না আপনার পুরো নাম কি বলেন। ওর নাম হচ্ছে সাদাত হোসেন শ্রাবণ। সাদাত হোসেন। শ্রাবণ। আচ্ছা, বাড়ি কোন জায়গায়? স্যার, ওটার বাড়ি। পোদ্দার বাড়ি? যে মালিক মাস্টার গো বাড়ি নাকি? এখন আমরা সামনে চলে আসছি, আপনার ওই যে মেইন রোডের কাছে চলে আসছি, আমার বাড়ির সামনে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি করেন, আপনি পেশা কি, কাজ কি করেন? আমি একটা লজিস্টিকে চাকরি করি। বুঝলাম না, মানে বিশ্লেষণ করে বুঝলে ভালো হইতো। কুরিয়ার 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 কোম্পানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো। আপনি পড়ালেখা কতটুকু করছেন? পড়ালেখা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর বিচ্ছিটা বাকি আছে, বিচ্ছিটা করবো। আচ্ছা আচ্ছা, যাক ভালো। না উনি ওই একটা মেয়ে দেখছিল, একজনের বলছিল, উনি তো মেয়ে দেখছে, দেখি তারপরে আমরা কথাবার্তা হয়েছিল, পরে বলছিল ছেলের নাম্বার আছে, ছেলের সাথে সরাসরি কন্ট্যাক্ট করো, দেখা করো, সমস্যা নেই। এই জন্য কল দিয়েছিলাম আর কি নাম্বারে। আর আমি আজকে ঢাকা চলে যাবো। আজকেই ঢাকা চলে যাবেন? দেখা করলো ওই দুপুরের আগে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, আপনি কথা এইভাবে বলতেছেন কি, অসুস্থ নাকি? না, আমি ঘুমের মধ্যে দিনের 11টা বাজে এখনো ঘুমান? তোমার সুযোগ পাই না তো এরকম। সকালবেলাতে অনেক দেরি করে ঘুমাচ্ছি, এই জন্য আর কি। না এমনি ওই মেয়ে দেখছিল তো এই কারণে নাম্বার দিছিল। কোনো এমনি তো বাইরে কোনো রিলেশন টিলেশন আসেনি আপনার? আর এরকম নাই। তা অনেক সময় হয় না যে ফ্যামিলি মনে করেন যে ইচ্ছার বিরুদ্ধে প্রেশার ক্রিয়েট করে মনে করেন যে বিয়ে শাদী কথাবার্তা বলে ফেলে, পরে যে কথাবার্তা আগানোর পরে দেখা গেছে যে ছেলে রাজি না, না, বা পরে কাবজাব হয়। আমার বিয়ের আপাতত কোনো প্ল্যান নাই। আচ্ছা, আপনি যেহেতু আমার আপু যেহেতু বলছে, দেখি যে ভালো মনে হয়। আমার ওইরকম কোনো কিছু নাই, তাইলে আমি এটা কি সিদ্ধান্ত করেন জানাতে আপনি? পারি। আপনার আব্বু বিয়ের কথা বলছে, আপনি শুনেন সারা কি বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে? না, বলছে আমাকে, মানে ওরকম ডিপার ওইরকম গভীরভাবে ওইরকম প্ল্যান নাই, ঠিক আছে। আমার যেহেতু পড়াশোনা বাকি আছে, এটা হচ্ছে মাত্র জব দাও, আমি বেশি এটা স্টার্ট করি না, ঠিক আছে। না বিয়ে শাদী তো মনে করেন যে আল্লাহর রহমত বরকত, বিয়ে শাদী করিলে দেখা গেছে জবের মধ্যে বরকত হইব, প্রমোশন হইব, ইনশাল্লাহ। এটা ব্যাপার না, প্ল্যান করে তো আর বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী এমন এক জিনিস, এটা মনে করেন যে আল্লাহর হুকুম, জন্ম মৃত্যু বিয়ে, ঠিক আছে নি? এটা আর প্ল্যানের কি আছে, বাপ মা যেহেতু চাইছে, ভালো বুঝিয়ে চাইছে। দেন আপনি, আমি আজকে চলে যাচ্ছি, আপনি কি দেখা করবেন নাকি? অবশ্যই অবশ্যই দেখা করবো, এই কারণে তো কন্ট্যাক্ট করছি। এখন কিভাবে কেমনে কি? আচ্ছা, আপনি ওই বাক্সার বাজারে সেটা আমি একটু পরে যাবো। বাক্সর বাজার? আপনার কি বাইক আছে, হুন্ডা আছে? আমার বাইক নাই। কেন?
না, বাউসা বাজার না যায় মনে হয় আমাদের একবারই আসলে আপনার ভালো হইতো। আচ্ছা, আমি ওটাকে ফোন দেবো, কনফার্ম করে ফোন দেবো। মানে কতক্ষণ, কয়টার দিকে আসতে পারেন? আচ্ছা, আমি বেস্ট এসে আপনাকে ফোন দেবো একটু করে, হ্যাঁ, কনফার্ম করবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি অপেক্ষায় রইলাম, আপনি কল দিন, হ্যাঁ একবারই বাজারে আসলে ভালো হইব আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা প্রথমে